বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন, কী অবস্থা? আমার অনেক বন্ধুরা জানতে চান, অনেক কিছু আসলে জানার ইচ্ছা হয় বন্ধুদের। আমার দুইটা ছেলে, ওনারা ঢাকায় পড়াশোনা করে, আমি শেরপুরে থাকি। আমি একটা ছোট্ট মোট্ট চাকরি করি। আমি একজন পেশায় শিক্ষক, আমি শিক্ষকতা করি। পাশাপাশি সংসার ছেলেদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছেলেদের মাঝে মাঝে একটু রান্না করে দিতে হয়, তাই আমাদের রেসিপির সাথে তাদের জন্য একটু রান্না করছিলাম। এখানে খুব হালকা মশলা দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে নিলাম। আর আমি কাজের ফাঁকে সবসময় একটু চা খেতে পছন্দ করি। আমার কাছে খুব ভালো লাগে একটু কাজের ফাঁকে চা খেতে। আমার রান্না পুরোপুরি শেষ হয় নাই, আমি এখন আবার একটু চা খেয়ে তারপর রান্না করব। ওই যে বলছিলাম ছেলেদের জন্য একটু রান্না করে দিব, তাই একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে যে ভুড়ি রান্না করছিলাম, ভুড়িটার মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এভাবে আর কি রান্না করি, জানি না কীভাবে করে। এখানে রসুন, পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, তেজপাতা সবগুলো একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে আর সমস্ত মাংসের উপকরণ দিয়ে আমি ভুড়িটা 2-3 দিন জাল করে নিয়েছি। এখন মৃদু জালে আস্তে আস্তে ভুড়িটা সুন্দর হয়ে আসবে, একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। আমি এইভাবে ভুড়ি রান্না করি। তো এখন প্রথম স্টেজ ধরতে পারেন, মানে আরও অনেক ভাজা হবে, প্রায় অর্ধেক হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বাঁধাকপি সংরক্ষণ করে রেখেছিলাম, একদম কুচিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তো এই বাঁধাকপিগুলো, এটা আমাদের জন্য রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। এই যে এখানে ধনে পাতা, এটাও আমার সংরক্ষণ করে রাখা, আমি ডিপে একদম ভাপিয়ে রেখেছিলাম। তো যা করি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমাদের বন্ধুরা সবাই, আমার বন্ধুদের কাছে সাড়া পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি, তাই ভালো লাগে সব কিছু শেয়ার করতে, তাই সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি হলে বলবেন। আমার ভাজিটা হয়ে এসছে, আর এই ভাজিটা খেতে খুবই মজার হয়, একদম গরম ঝরঝরে ভাত দিয়ে। এই ভুড়িটা আমার খুবই পছন্দের। আমি এই যে একটু ভাত নিয়েছি, আর বেশিরভাগ সবজি নেব বেশি করে, খেতে খুবই টেস্ট হয়। আমি রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আমি এভাবে বাঁধাকপি, ফুলকপি, বেশ অনেক সবজি বেশ কিছুদিন রেখে খাই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।